নমস্কার দর্শক, সনাতন আর্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এর আগের অধ্যায়ে আমরা যতদূর অবধি মহাভারত পাঠ করেছি তারপর থেকে আজকের এপিসোডে শুরু করব। অতএব চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এপিসোড। আজকে আমরা নতুন চ্যাপ্টার থেকে পড়া শুরু করব। আজকের চ্যাপ্টারের নাম ধৃতরাষ্ট্রের প্রতি সান্ত্বনা। উগ্রশ্রবা কহিলেন, ধৃতরাষ্ট্র এরূপ বহুবিধ বিলাপ করিয়া সহসা মূর্ছিত হইলেন। এর আগের চ্যাপ্টারে আমরা দেখেছি রাজা ধৃতরাষ্ট্রকে নানান রকমের বিলাপ করতে। তো এখানে দেখা যাচ্ছে যে এভাবে নানান রকমের বিলাপ করে হঠাৎ রাজা ধৃতরাষ্ট্র মূর্ছিত হয়ে পড়লেন। অনন্তর চেতনা প্রাপ্ত হইলে সঞ্জয়কে কহিলেন, হে সঞ্জয়, এক্ষণে এইরূপ দুর্দশাগ্রস্ত হইয়া প্রাণ ধারণ করা অতি কাপুরুষের কর্ম। বিশেষত আমার আর জীবনে কোনো প্রয়োজন দেখিতেছি না। সুতরাং এই অবস্থায় অবিলম্বে দেহ বিসর্জন করাই আমার পক্ষে শ্রেয়স্কর। তারপর রাজা ধৃতরাষ্ট্র মূর্ছিত হওয়ার পর পুনরায় যখন জ্ঞান ফিরে এলেন তখন তিনি সঞ্জয়কে বলছেন যে, হে সঞ্জয়, আমার আর জীবন ধারণ করার কোনো প্রয়োজন দেখছি না। এই অবস্থায় দেহত্যাগ করাই আমার পক্ষে ভালো। রাজা ধৃতরাষ্ট্রকে কাতর দেখিয়া সঞ্জয় কহিতে লাগিলেন, মহারাজ, দ্বৈপায়ন ও নারদ মুখে আপনি শুনিয়াছেন শৈব, সৃঞ্জয়, সুহোত্র, রন্তিদেব, কাক্ষিবান, ঔশিজ, বাল্মীক, দমন, সরজাতি, অজিত, নল, বিশ্বামিত্র, অম্বরীশ, মরুত, মনু, ইক্ষ্বাকু, গয়, ভরত, দাশরথী রাম, শশবিন্দু ভগীরথ, কীর্তবীর্য, শুভকর্মা, যজাতি ইহারা প্রখ্যাত রাজর্ষি বংশে প্রসূত হইয়া অলৌকিক যশ, অসামান্য কীর্তি ও ধর্মযুদ্ধে জয়লাভ করিয়া পরিশেষে কালবশে এই সুখময় পৃথিবী হইতে অন্তর্হিত হইয়াছেন। অর্থাৎ এখানে যে সমস্ত রাজাদের নাম উল্লেখ করা হয়েছে, সঞ্জয় বলছেন এরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এবং দীর্ঘকাল পর্যন্ত ধর্মমতে পৃথিবী রাজত্ব শাসন করেছেন এবং নানা ধর্মযুদ্ধে জয়লাভ করেছেন এবং কালের বশে এক সময় এই পৃথিবী হইতে অন্তর্ধান হয়েছেন। পূর্বকালে শৈব রাজা পুত্র শোকে নিতান্ত কাতর হইলে মহর্ষি নারদ এই চতুর্বিংশতি উপাখ্যান তাহার সম্মুখে কীর্তন করেন। তদ্ভিন্ন পুরু, কুরু, যদু, বিশ্ববস্য, অনুহ, যুবনাশ্ব, কুকুয়স্থ, রঘু, বিজয়, বিতিহোত্র, অঙ্গ, ভব, শ্বেত, বৃহদ্গুরু, উশনির, শতরথ, কঙ্ক, দুলিদুহ, দ্রুম, দম্ভোদ্যব, বেন, সগর, সংস্কৃতি, নিমি, অজয়, অজেয়, পরশু, কুণ্ড, শম্ভু, দেবাবৃধ, দেবাহয়, সুপ্রতিম, সুপ্রতীক, বৃহদ্রথ, সুক্রতু, নিষধাপতি, নল, সত্যব্রত, শান্তভয়, সুমিত্র, সুবল, জানুজঙ্ঘ, আরণ্যক, অর্ক, বলবন্ধু, নিরামদ্য, প্রিয়ব্রত, শুচিব্রত, কেতুশৃঙ্গ, বৃহদ্দল, ধৃষ্টকেতু, বৃহৎকেতু, দীপ্তকেতু, নিরাময়, কৃতবন্ধু, চপল, ধূর্ত, দৃঢ়সুধি, অভিক্ষিত, মহাপুরাণ সম্ভাব্য, প্রত্যঙ্গ, পরাহা এই সকল অন্যান্য শতসহস্র সুপ্রসিদ্ধ মহিপাল ছিলেন। ইহারা অশেষ ভোগসুখ বিসর্জন করিয়া নিধনদশায় নিপতিত হইয়াছেন। অনেকানেক সন্দিহান প্রধান কারিগর প্রাচীন ইতিহাস কহিবার সময় প্রসঙ্গক্রমে এই সকল বলবান
রাজাদিগের অতুল বিক্রম, সমধিক যশ, মহত্ততা, সরলতা, আস্তিক্য, সত্য, শৌচ ও দয়া এই সকল বিষয়ে ভুরি ভুরি নির্দেশন দিয়া থাকেন। ইহারা অশেষ ভোগসুখ বিসর্জন করিয়া নিধন দশায় নিপতিত হয়েন। অনেকানেক সন্ধিধান প্রধান কবিগণ প্রাচীন ইতিহাস কহিবার সময় প্রসঙ্গক্রমে এই সকল বলবান রাজাদিগের অতুল বিক্রম, সমধিক যশ, মহাত্মতা, সরলতা, আস্তিক্য, সত্য, শৌচ ও দয়া এই সকল বিষয়ের ভুরি ভুরি নিদর্শন দিয়া থাকে। এখানে কিছুজন রাজার তালিকা দেওয়া হয়েছে। এনারা সকলেই সত্য পরাক্রম রাজা ছিলেন পূর্বেকার, অর্থাৎ যে সময়কার ইতিহাস মহাভারতে বর্ণনা করা হয়েছে মানে মহাভারতের আগেকার যুগের। এবং সঞ্জয় বলছেন যে মানুষজন আজও এনাদের সত্যতার এবং সত্যনিষ্ঠতার উদাহরণ দিয়ে থাকেন। তাহারা সর্বগুণ সম্পন্ন হইলেও পরিশেষে মৃত্যুমুখে নিপতিত হইয়াছেন। কিন্তু আপনার পুত্রেরা অতিশয় দুর্বৃত্ত, লুব্ধ প্রকৃতি ও রসপরায়ণ ছিলেন। সুতরাং তাহাদিগের সংহার দশায় এইরূপ কাতর হওয়া উচিত নহে। বিশেষত আপনি মেধাবী এবং আপনার বুদ্ধি বৃত্তি নিয়মিত শাস্ত্রানুগামিনী আছে। অতএব এইরূপ বিজ্ঞ ও জ্ঞানজ্ঞ হইয়া বারংবার শোকে আক্রান্ত ও অভিভূত হওয়া আপনার পক্ষে নিতান্ত নিষিদ্ধ ও অনুপযুক্ত। অর্থাৎ এখানে সঞ্জয় রাজা ধৃতরাষ্ট্রকে বলছেন যে মহারাজ, আপনি মেধাবী এবং আপনি জানেনই যে আপনার পুত্ররা দুষ্ট ছিল। সুতরাং এই দুষ্ট পুত্রদের বধ হওয়াতে আপনার মতো মেধাবী রাজার শোকে অধীর হয়ে যাওয়াটা মানায় না। এ কথা সঞ্জয় রাজা ধৃতরাষ্ট্রকে বলছেন। তো আজকের ভিডিওতে এতটাই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।